হ্যালো, ওয়েলকাম টু টেকনিক্যাল বিএন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে সিলেটে আপনি কিভাবে ডুপ টেস্ট দিবেন বা কোথায় আপনি ডুপ টেস্ট দিতে হয়। সো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনি কোথায় যেতে হবে ডুপ টেস্টের জন্য। সো আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টে চলে আসি। সো সাস্টে আসার পর আপনার এখানে গেটে দেখবেন অনেক টমটম রয়েছে এবং টমটমে বলবেন যে আপনি ডুপ টেস্টের জন্য যেখানে যাওয়া হয় সেখানে আপনাকে নামিয়ে দেওয়ার জন্য। সো তারা আপনাকে ডুপ টেস্টের জন্য যেই জায়গায় আপনাকে ডুপ টেস্ট করা হয় সেই জায়গার সামনে বা এখানে এখানে মুড়া রয়েছে, আপনার একটু যাওয়ার পর সেখানে আপনাকে থামিয়ে দেওয়া হবে। সো এখানে যাওয়ার পর আপনার একাডেমিক ভবন এ সেখানে আপনাকে যেতে হবে। এখানে আপনার একাডেমিক এ ভবন, ওই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একাডেমিক এ ভবন, এখানে আপনার ডুপ টেস্ট করা হয়। সো আমরা এখন ভিতরে যাব, আমরা চলে আসি একাডেমিক বিল্ডিং এতে। সো এখানে ভিতরে যাওয়ার পর এখানে আপনার ডুপ টেস্টের জন্য এখানে একটা ব্যানার রয়েছে। সো আপনি ভিতরে যাবেন, গেলে আপনার ডুপ টেস্টের এখানে 2 তলায় রয়েছে ডুপ টেস্টের জন্য। সো আপনি 2 তলায় যাবেন। সো আমরা ভিতরে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন, এই দেখেন ডুপ টেস্টের জন্য আপনার এখানে দোয়া রয়েছে। আপনি ডুপ টেস্টের এই দেখেন ডুপ টেস্ট। সো আমরা ডুপ টেস্টের জন্য গেলাম, এখানে আধুনিক ভাষা শেখানোর অফিস রয়েছে। তারপর এখানে ভিতরে আপনার ডুপ টেস্ট রয়েছে। সো আমরা ভিতরে যাওয়ার পর ভিডিও করি নাই, কারণ এখানে যদি কোনো প্রবলেম হয় তাই জন্য আমরা ভিতরে গিয়ে আমরা ভিডিও করি নাই। এখানে আপনার 900 টাকা দিবেন, জমা দিয়ে আপনার এই যে রিসিট নেবেন, নেওয়ার পর আপনার এখানে পরীক্ষা দিবেন, অর্থাৎ নিবন্ধন পরীক্ষা হবে। সো আপনার ডুপ টেস্টের তারিখ নিতে হলে আপনার যে লার্নার রয়েছে, লার্নার ডাউনলোড করবেন। করার পর ডুপ টেস্টের যে ফর্ম রয়েছে সেটি আপনি ডাউনলোড করবেন। করার পর আপনার যে কোড পয়েন্ট রয়েছে, অর্থাৎ সিলেট যে কোড পয়েন্ট রয়েছে, কোড পয়েন্টে গিয়ে আপনি জমা দিবেন এবং তারিখ দিবেন। সেই তারিখ অনুযায়ী আপনার এই যে একাডেমিক ভবন এ বা ডুপ টেস্টের পরীক্ষার জন্য এখানে আপনার সাস্টে চলে আসবেন। সো এইভাবে কিন্তু আপনি ডুপ টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আমরা ডুপ টেস্ট দিয়ে 1 ঘন্টার পর আমরা এখানে ফাইনাল বা যে এক্সাম পরীক্ষা রয়েছে আমরা রেজাল্ট পেয়ে যাই। তারপর আমরা বাসার দিকে রওনা দিই। সো এই চলে যাইতেছি। সো ভিডিওটি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। ধন্যবাদ।